عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسوهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم. আজকে এই তৌহিদি জনতা ফিলিস্তিনের পক্ষে এবং ইহুদিবাদী বর্বর ওই জাতির বিপক্ষে তাদের চেতনা দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে প্রমাণ করে দিচ্ছে মুসলমান যেই কোনো জায়গাতে থাকুক না কেন, যেই কোনো দেশে থাকুক না কেন, যেই কোনো প্রান্তরে থাকুক না কেন, মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ইহুদি জাতির বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আজকে আমরা অল্প কিছু মানুষ যদি এখানে হয়ে থাকি না কেন, আজকে ঢাকাতে আমাদের বিশাল সমাবেশ হচ্ছে, লং মার্চ হচ্ছে, লং মার্চ টু ফর গাজা। আমাদের সেখানে সমস্ত মুসলমানেরা, সমস্ত ওলামা ইকরাম, সমস্ত জাতি নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই আজকে ঐক্যবদ্ধ। সারা বিশ্বের মানুষেরা আজকে একমত হয়ে, এক কথা হয়ে সবাই আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত। আল্লাহ পাকের ঘোষণা হলো, এই যে ইহুদি জাতি, তারা অভিশপ্ত ইহুদি জাতি, বর্বর এই জাতিদের বিরুদ্ধে আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা করেছেন, আমি কিয়ামত পর্যন্ত এই ইহুদি জাতির বিরুদ্ধে একটা দলকে আমি আল্লাহর তরফ থেকে পাঠাবো। আর সেই দলের পক্ষ হয়ে আমরা কথা বলতেছি। যতদিন পর্যন্ত এই হকের দাওয়াত থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকবে, ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলবে, ফিলিস্তিনের জন্য যারা সহযোগিতা করবে, ফিলিস্তিনের জন্য যারা দোয়া করবে, ফিলিস্তিনের জন্য যারা টাকা দেবে, সমস্ত মানুষগুলো তারা হকের পক্ষেই থাকবে। আল্লাহর দেওয়া প্রদত্ত যে ঘোষণা করা হয়েছে, ঘোষণার পক্ষেই থাকবে। ইহুদি জাতিদেরকে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন, মুসলমানদেরকে তার মান সম্মান ইজ্জত আল্লাহ পাক করবেন, উচ্চভাবে তাদের প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আজকে যারা এই বর্বর এই জাতিরা, যারা এই ইহুদি জাতি ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে এবং কি সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে যারা যেখানে আশ্রয় নেয়, হাসপাতালে যায়, তাদের উপরে কি অত্যাচার করা হয়, যাদের উপরে বোম করা হয়, আজকে আমরা বলতে চাই, আমাদের এই সমস্ত নগণ্য এই মানুষগুলোকে আমরা বলতে চাই, এই বর্বর জাতিকে সমস্ত মুসলমানরা কে বয়কট করছে এবং বয়কট করবে, তাদেরকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। আমরা সবাই আজকে দোয়া করব এবং আমরা সবাই এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষ থেকে সমস্ত পৃথিবীবাসীকে জানাতে চাই, সমস্ত যারা আজকে পৃথিবীর মসনদে যারা আছে মুসলমানেরা, ওই মসনদের রাষ্ট্রনায়ক যারা আছে, সবাইকে জানান দিতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, হকের পক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষ থেকে সমস্ত ইহুদি জাতিকে বয়কট করেন। শুধু বয়কট, শুধু তাদেরকে এভাবে নয়, কাজ দিয়ে, কথা দিয়ে, তাদের পণ্য দিয়ে, সমস্ত কিছু দিয়ে তাদেরকে বয়কট করতে হবে। আমরা বয়কট করার জন্য সবাই ইনশাআল্লাহ প্রস্তুত। যেখানে যতটুকু আসি, যেই যেখানে আসি না কেন, যেই দেশে আসি না কেন, সমস্ত পৃথিবীর মধ্যে ইহুদি জাতিদেরকে কোনদিনও তাদের স্থান দিয়ে কোনদিনও আমরা সহযোগিতা করব, তাদের পণ্য দিয়ে, তাদের পণ্য ক্রয় করে সহযোগিতা করব না। আমরা সহযোগিতা করব ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য। আমরা টাকা দিয়ে পারি, যেভাবে পারি ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করে, এই হকের পক্ষে থাকার তৌফিক দান করে। এখন দোয়া হবে, আমরা সবাই দোয়া করব। এবং যারা আমরা আজকে এই নগণ্য মুসলমানরা, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারাও, আবার বৃদ্ধা বনিতারা যারা আজকে একসাথে হয়েছে, আল্লাহ যেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে ময়দানে মাসে যেন নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন দোয়া হবে। এটা আমরা দেখাইতে পারবো। ইসরায়েলি পণ্যগুলোর মধ্যে যেটাকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, আমাদের পানীয়গুলোর মধ্যে যেমন কোকা-কোলা, স্প্রাইট, 7 আপ, পেপসি, আর পানীয়র মধ্যে মেরিন্ডা, মাউন্টেন, ফান্টা, এবং আমরা যে সাদা পানি পান করি, সাদা পানিগুলোর মধ্যে দুইটা পানি আছে তাদের, একটা হলো একই পিনা এবং আরেকটা পানি হলো কিনলে, যেটা প্রত্যেক দোকানের মধ্যে বেশি পাওয়া যায়। আর আমরা সবাই
বিশেষ করে নারীদের মধ্যে নারীদের সৌন্দর্যের জন্য ইউনিলিভার্সের যে পণ্যগুলো ব্যবহার করি তার মধ্যে 1 নম্বর হলো ফেয়ার অ্যান্ড লাভলি এবং ফেয়ার অ্যান্ড লাভলি মেন, যেটা পুরুষে ব্যবহার করে, এবং ফেয়ার অ্যান্ড ফেয়ার পার্নিয়ান মেন, রেক্সোনা এবং গার্লিয়া। এই কয়েকটা পণ্য যেগুলো আমরা সৌন্দর্যের জন্য পুরুষ এবং নারীরা ব্যবহার করি। আর তাদের জন্য যে আমরা কাপড় পরিষ্কার করার জন্য কিছু পণ্য ব্যবহার করি তার মাঝে হলো ভীম সাবান, যেটা আমরা সর্ব অবস্থায় আমাদের পাকের জন্য সর্ব অবস্থার কাজের মধ্যে আমরা ব্যবহার করি। ভীম সাবান, ডেটল সাবান, লাইফবয় সাবান, ডাব সাবান, কুল সাবান এবং লাক্স সাবান। এই পণ্যগুলো, এই সাবানগুলোকে আমরা ব্যবহার করা থেকে আমরা বিরত থাকবো। আরেকটা জিনিস হলো যে আমরা চা পাতা ব্যবহার করি, আমরা চা পাতা খাই। এই চা পাতাগুলোর মাঝে অনেকগুলো আছে, তাদের মধ্যে যেমন তাজা চা, ট্যাং, হুইল পাউডার, রিং পাউডার, এই জাতীয় বাটা, জুতা এবং বিশেষ করে আমাদের পণ্য ব্যবহারের মধ্যে নোকিয়া মোবাইল। এই জিনিসগুলো তাদের পণ্য, যদি আমরা এটাতে তাদেরকে সহযোগিতা করি তাহলে আমরা 1 টাকার বিনিময়ে তাদের বিকাশে আমার 1 টাকা জমা হবে। এই জন্য আমরা আমাদের ইমানি দায়িত্ব হলো যে সমস্ত দোকানের পাটের মধ্যে আছে এই জিনিসগুলো আমরা নিজে বহিষ্কার করব, এবং যে সব জাতীয় দোকানগুলো তাদের এই পণ্যগুলোকে বয়কট করতে চায় না, আমরা ইমানে দায়িত্ব হলে ওই দোকানদারকে কেনাবেচা থেকে আমরা বয়কট করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, মুসলমানদের পক্ষে থেকে বিজাতিদের বিপক্ষে কাজ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ বেলায়েত হোসেন সাহেব।